ন্যায় বিচারের প্রত্যাশায় 10,323 শিক্ষক শিক্ষিকাদের সাংবাদিক সম্মেলন। রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতি ক্ষোভ প্রকাশ। দীর্ঘ অন্যায় ও অবহেলার বিরুদ্ধে আবারও সরব হলেন 10,323-এর চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। ন্যায় বিচারের আশায় তারা সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ কঠোর ভাষায় অভিযোগ আনেন রাজ্যের শিক্ষা দপ্তর তাদের প্রতি অমানবিক আচরণ করেছে। শিক্ষকরা জানান, বহু বছর ধরে নিজেদের জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। পরিবারের ভরণ পোষণ এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়লেও সরকারের তরফ থেকে কোনো স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তাদের কথায় এবার সুপ্রিম কোর্টে উঠতে চলা মামলায় নতুন আশার আলো দেখা যাচ্ছে। তারা বিশ্বাস করেন এই মামলায় শেষ পর্যন্ত সত্য ও যুক্তির জয় হবে এবং তারা আবারও চাকরিতে ফিরে আসবেন। আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি 462 জনের জায়গায় বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল, তো ওনারা 10,323। এই 10,323 নাম দিয়ে সবাই সার্ভে করে দিল, কোনো উদ্দেশ্য প্রণোদিত হল। যাই হোক, পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য। কিভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্ট। যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছেন, কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন। কিন্তু যেহেতু অন্যায়ভাবে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার জন্য আমরা ওই শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখে যে না, শিক্ষা দপ্তর তো আর তাদের বিষয় না, আমাদের জন্য লড়াই করেছিলেন, হয়তো তারা ক্লান্ত হয়েছেন, আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখব। কিন্তু যতবারও আমাদের প্রয়াস হয়েছে, দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন। অর্থাৎ আমাদের শত্রু হিসাবে, আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চালিয়েছেন আমাদের বিরুদ্ধে। কিভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন, এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। রাজ্যের তখনকার সরকার, বর্তমান যে সরকার জনদরদী সরকার, বর্তমান জনদরদী সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধাভাজন মুখ্যমন্ত্রী, উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সম্মেলনে উনিও স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকারের মন্ত্রী থেকে বিধায়ক যারা আছেন, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সবাই কিন্তু স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে। সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই। কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না। কোনো মন্ত্রী মিনিস্টার, আপনারা নিশ্চয়ই জানেন, মন্ত্রী মিনিস্টার তো কোনো জাজমেন্ট পড়াশোনা করে না। কোনো একটা জাজমেন্টের আশয় বিষয় সব ওই যে আধিকারিকরা, মন্ত্রী মিনিস্টার বিধায়ক তাদেরকে অবগত করে। কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যারা এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন, ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে কিভাবে জবাই করা যায়, আমাদেরকে কিভাবে বলি দেওয়া যায়, সেই উদ্যোগ নিতেছেন। শিক্ষক সমাজের এই আবেদন উপস্থিত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। রাজ্য জুড়ে এই চাকরি হারানোদের অধিকারের লড়াই দীর্ঘদিন ধরে এই সমাজের নানা স্তরে সহানুভূতির স্রোত জাগিয়েছে। এখন দেখার বিষয় উচ্চ আদালতের দরজায় কড়া নাড়ার পর অবশেষে ন্যায় বিচারের প্রত্যাশা কতটা পূরণ হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।